মা দেখুন না, ফ্রিজে না অনেকদিন ধরে এই ফুলকপিটা রয়েছে, কি করা যায় বলুন তো? তাহলে বৌমা এই ফুলকপিটাকে বাটা করা যায়। প্রথমে ফুলকপিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে সমস্ত ফুলকপিগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে কয়েক টুকরো রসুনকেও লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো শিলনোড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ভালো করে মিহি করে সুন্দর করে কিন্তু সমস্ত ফুলকপিগুলো বেটে নিতে হবে। তারপরে একইভাবে ভেজে রাখা রসুনগুলো শিলনোড়ার সাহায্যে ভালো করে বেটে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে কটা শুকনো লঙ্কা ভাজা আর লবণ দিয়ে ভালো করে দলে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ, রসুন বাটা, ধনেপাতা আর ফুলকপি বাটাটাকে দিয়ে সমস্তটা একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। বাস, আর কি রেডি আমাদের তাহলে ফুলকপি বাটা। বাস তাহলে আর কি, চলো এবার তাহলে একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ!